কলকাতার এক প্লাস্টিক কারখানায় আগুন লাগে বলে খবর। যেমনটা জানা যাচ্ছে, আনন্দপুর এলাকায় কলকাতার সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড প্লাস্টিক কারখানা এবং 9টি ইঞ্জিন, দমকলের 9টি ইঞ্জিন আসে পরিস্থিতি মোকাবিলাতে এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ হয় যে 9টি ইঞ্জিনের চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যেমনটা জানা যাচ্ছে, পশ্চিম চৌবাগার কাছে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং আগুনের তীব্রতার জের এতটাই বেশি যে দমকলের 9টি ইঞ্জিন আসে পরিস্থিতি সামাল দিতে। বিকেল 5টা 15 মিনিট নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তোতন রয়েছে। তোতন, ফের আবারও শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা, আবার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, কিভাবে এই আগুন লাগলো? সুষমা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, আজ বিকেল 5টা 15 নাগাদ পশ্চিম চৌবাগায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে এবং সেই আগুনের ভয়ে এক ব্যক্তি পাশের ছাদ থেকে বাঁচতে গিয়ে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে 9টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভাবার। প্রথম অবস্থায় আগুনের ভয়াবহ আকার ধারণ করে, তার এতটাই তীব্রতা থাকে যে আশেপাশের বাড়ির লোকরা বাইরে বেরিয়ে আসে এবং ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এসে সকলকে উদ্ধার করে তাদের এক ধারে রাখে এবং দমকল একেবারে যে স্থানে আগুন লেগেছে, যে প্লাস্টিক কারখানায়, সেখানে পৌঁছতে পারেনি, কারণ সেটি একটি সরু গলির মধ্যে। দূরে থেকে পাইপের মাধ্যমে তারা জল দিচ্ছে এবং যেহেতু প্লাস্টিক কারখানা তুমি জানো দাহ্য পদার্থ সেখানে প্রচুর মজুদ ছিল, সেই কারণে আগুনের তীব্রতা অনেকটাই হয় এবং দমকল কর্মীদের বেগ পেতে অনেকটাই সময় লাগে। যদিও এখনো পর্যন্ত শতাংশ অনুসারে 50% আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার করার এবং পাশের ছাদ থেকে যদি অন্যভাবে তারা জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ যে বিল্ডিংয়ে বা যে কারখানায় আগুন লেগেছে তার পাঁচিলগুলো আগুনের গরমে ভেঙে ভেঙে পড়ছে এবং সেই কারণে দমকল কর্মীরা পৌঁছতে পারছেন এবং কাঁচের জানালা ছিল, সেই কাঁচগুলো বাইরের থেকে ভেঙে আসছে এবং কিছু কাজ বাইরের থেকে দমকল কর্মীরা লাঠির মাধ্যমে ভেঙে যাতে ভেতরে যে ধোঁয়াটা জমছে সেই ধোঁয়া বার করে দেওয়া যায় সেই কারণে। কিন্তু কেউ এখনো আছে কিনা ভেতরে সেইটাই আগে চেষ্টা করছে পুলিশ এবং দমকল কর্মীরা, কারণ যেহেতু এক ব্যক্তি তিনি পাশের ছাদ থেকে আগুনের ভয়ে ঝাঁপ দেন এবং তিনি গুরুতর আহত হন এবং প্রতিবেশীরা যারা ছিল, এলাকার মানুষজন, তারা তাকে উদ্ধার করে এবং এলাকার মানুষ তাদের হাতের মাধ্যমে তাকে ধরার চেষ্টা করে। তিনি যখন ছাদ থেকে ঝাঁপ দেন কিন্তু তাকে আটকাতে পারেন, তিনি সরাসরি মাটির মধ্যেই পড়ে, সেখানে ইট পাতা ছিল, সেই জন্য তার মাথায় অনেকটাই চোট লেগেছে। তো তোর কি করে এই আগুন লাগলো কিছু জানা যাচ্ছে কি? দেখো, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কারণ সেখানে একটি অফিস ঘর রয়েছে, সেখানে সেই অফিস ঘরে এসি লাগানো ছিল, মনে করছে সেই এসির থেকেই আগুন লেগেছে, সেইটাই প্রাথমিক অনুমান। কিন্তু দমকল কর্মীরা সবথেকে তারা যেখানে তাদের কাজে মনোযোগ দিচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কি থেকে আগুন লেগেছে স্পষ্ট বলছেন না, তারা কোনো বক্তব্য দেয়নি সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু পুলিশ এবং দমকলের একটাই এখন লক্ষ্য আগুনটাকে নিয়ন্ত্রণে আনার এবং কেউ ভেতরে আটকে রয়েছে কিনা সেটা আগে জানার চেষ্টা করছে। যেমনটা দেখা যাচ্ছে কারখানার আশেপাশে সাধারণ মানুষ সেখানে বসবাস করছে, তো এইখানে কি কোনো হতাহতের খবর কি উঠে আসছে? এই ঘটনায় কি আহত বা কেউ হয়েছে? দেখো, আহত ওই ব্যক্তি হয়েছেন যিনি আগুনের ভয়ে ছাদ থেকে ঝাঁপ দেয়, কিন্তু যেহেতু কারখানার পাশে অনেক বাড়ি ছিল এবং ঘিঞ্জি এলাকা, আশেপাশের লোকজন বাইরে চলে আসে। শুরুতেই তোমাকে জানিয়েছি, পুলিশ এসে তাদের একটি নির্দিষ্ট স্থানে যেখানে তারা সুরক্ষিত থাকবে সেই সুরক্ষিত স্থানে আনা হয়, কিন্তু কিছু ব্যক্তি যারা রয়েছেন প্রতিবেশীরা বা সেখানকার বাসিন্দা, তাদের বক্তব্য জরুরি কাগজপত্র ঘরে রয়েছে, যদি সেই আগুন ছড়িয়ে তাদের ঘরের মধ্যে যায় তাহলে তাদের নথি নষ্ট হতে পারে, এই আশঙ্কা করছে। কিন্তু পুলিশের তরফ থেকে তারা বলছে আগে প্রাণ বাঁচুক, পরে সমস্ত নথি বাঁচাবেন, যদি আগুন নিয়ন্ত্রণে আনা যায় আপনাদের সমস্ত কিছুই বাঁচবে। ঘটনাস্থলে প্রশাসনের কোনো আধিকারিক কি মুহূর্তে এসেছে? এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, এটা শুধু দমকল কর্মী এবং পুলিশ রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে প্রথমেই হাত লাগিয়েছে। এখন দমকল কর্মীরা তারা তাদের একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে 1 ঘন্টা হয়ে গেল, তো এই মুহূর্তে আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, শতাংশ অনুসারে তোমাকে জানালাম প্রায় 50% আগুন নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু দোতলা একটি বাড়ি, সেখানে পুরো নিচের ফ্লোর থেকে আগুনটি লেগেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। সেই জন্য দমকল কর্মীদের তারা এখনো পর্যন্ত 50% আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে, কিন্তু তাদের বক্তব্য যদি প্রয়োজন হয় আরো ইঞ্জিন দমকলের বাড়ানো হবে, কিন্তু 9টি ইঞ্জিনই কাজ চলছে। শুরু থেকে 9টি ইঞ্জিনে এখনো পর্যন্ত কাজ চলছে। ধন্যবাদ তোতন, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। যেমনটা আপনারা দেখছেন, প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। কলকাতায় ফের আবারও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটলো। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, একদম শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং যেহেতু প্লাস্টিকের কারখানা, দাহ্য পদার্থে ভর্তি, সেই কারখানার মধ্যে কিন্তু খুব বেশি আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং আগুন কিন্তু মুহুর্মুহু ছড়িয়ে যাচ্ছে। এবং এই ঘটনায় আশেপাশে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সেখানে কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ি থেকে ঝাঁপ দিয়ে নামতে হচ্ছে এক ব্যক্তিকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং সেই ব্যক্তি কিছুটা আহত হয়েছেন। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং আগুনের তীব্রতা এতটাই বেশি যে পাশের বাড়ি থেকে এক ব্যক্তি লাফ দিয়ে নিচে নামছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তিনি যথেষ্ট আহত হয়েছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যদিও এখনও পর্যন্ত কারখানার ভেতরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যেমনটা জানা যাচ্ছে। এবং কলকাতার এই প্লাস্টিক কারখানা এবং সেখানেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে খবর। যেমনটা জানা যাচ্ছে, পশ্চিম চৌবাগার কাছে একটি প্লাস্টিকের কারখানা রয়েছে এবং সেখানেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাটি এদিন রবিবার বিকেল 5:15 নাগাদ এই ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 9টি ইঞ্জিন পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রশাসনের কোনো আধিকারিকরা এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন। পাশাপাশি কিন্তু পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। আগুনের তীব্রতার ভয়াবহ হওয়ায় দমকলের 9টি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরে পুলিশ প্রশাসন সেখানে রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দমকল বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন একদম যেখানে প্লাস্টিক কারখানা তার পাশেই কিন্তু বাড়ি রয়েছে এবং সেখানে সেই সাধারণ মানুষ তারা কিন্তু আগুন দেখে হুড়হুড়ি বাড়ি থেকে বেরোতে শুরু করে এবং পাশাপাশি সেখানে এক ব্যক্তি তিনি কিন্তু ওপর থেকে ঝাঁপ দেন এবং তিনি আহত হয়েছেন এই ঘটনায়। এবং যেমনটা জানা যাচ্ছে, প্লাস্টিক কারখানা এবং সেখানে দাহ্য পদার্থ বেশি হয়, কিন্তু আগুন বেশি করে ছড়িয়ে যাচ্ছে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি যে ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আগুন নেভানোর কাজ এখনো চলছে। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাগার কাছে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু দমকলের 9টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। 50% কাজ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখনও কিন্তু আগুন রয়েছে এবং প্লাস্টিক কারখানায় ভয়াবহ যে অগ্নিকাণ্ড তার জেরে কিন্তু এলাকায় মানুষ তারা কিন্তু
কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পাশের বাড়ি থেকে প্লাস্টিক কারখানার একদমই পাশেই বাড়ি এবং সেখান থেকে এক ব্যক্তি তিনি কিন্তু সেখান থেকে লাফ দিয়ে নামছেন এবং সেখানে তিনি আহত হয়েছেন এবং ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি ট্র্যাব টিভি বাংলার পর্দায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকল বাহিনী। 9টি ইঞ্জিনের চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুন নিয়ন্ত্রণে এখনও আনার চেষ্টা চলছে। 50% আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখনও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আগুন নেভানোর কাজ চলছে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে 1 ঘন্টা হয়ে গেল ফের আবারও আগুন কলকাতায় এবং আগুনের ভয়াবহতা এতটাই, সেখানে এক মানুষকে লাফ দিয়ে নামতে দেখা যাচ্ছে। কিভাবে এই আগুন লাগলো, বিস্তারিত কি আপডেট, এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই যখন প্লাস্টিক কারখানার প্রচুর বর্জ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রবিবার থেকে দিন থাকার কারণে কারখানার সমস্ত গেট বন্ধ ছিল, তাই কারো হতাহতের সম্ভাবনা নেই, তেমনটাই কিন্তু সূত্রের খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তীব্র। পশ্চিম চৌবাগার কাছে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আজ বিকেল 5:15 নাগাদ আগুন লেগেছে, তেমনটাই কিন্তু দমকল কিছু মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের তীব্রতা ভয়াবহ এবং 9টি ইঞ্জিনের চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। শুধু দমকলের আধিকারিকরা নয়, অন্যদিকে কিন্তু কলকাতা পুলিশের স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পরিস্থিতি দেখে তারা কিন্তু কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও কিন্তু ঘটনাস্থলে দেখাতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই যে তীব্রতা, আগুনের এতটাই তীব্রতা, ঘটনাস্থলে কিন্তু ইঞ্জিনের আরো সংখ্যা দেখতে পারে, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি যেমনটা বললেন যে একজন ঝাঁপ দিয়েছেন, তেমনটা কিন্তু দমকল সূত্র মারফত জানা যাচ্ছে না, অর্থাৎ দমকল কর্মীরা সেটা কিন্তু কনফার্ম করছে না। যেমন কারখানা রবিবার হওয়ার ফলে বন্ধ ছিল, তার জন্য কিন্তু সেই কারখানায় কেউ তখন উপস্থিত ছিলেন না। তবে যেটা দেখা যাচ্ছে যে একজন ঝাঁপ দিচ্ছেন, সেটা কতটা কি সত্য আছে সেটা দমকল কর্মীরা খতিয়ে দেখবেন এবং দমকল কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা করছেন আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তার পরবর্তীকালে আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংগুলিতে কুলিং ডাউন প্রসেস চালানো, যাতে আগুন ছড়িয়ে না পড়তে পারে। বিভিন্ন জায়গায় পকেট ফায়ার ছড়িয়ে থাকার একটা সম্ভাবনা থেকেই যায়। এইসব ক্ষেত্রে কোনো জায়গায় কোনো বিল্ডিং এর মধ্যে আগুন লাগলে সেখানে কিন্তু সেই পকেট ফায়ারগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং যেহেতু বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, দমকল কর্মীরা মাস্ক পরে বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশেরও চেষ্টা করছেন, যাতে পকেট ফায়ারগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং অন্যদিকে যে বিল্ডিং এর যে জানলাগুলি রয়েছে, যে দরজাগুলি রয়েছে, সেগুলিকে খুলে দিয়ে ভেতরে যে কালো ধোঁয়া যে রয়েছে সেটা যাতে বাইরে বের করে নিয়ে আসা যায়, তেমনটাও কিন্তু দমকল আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন। একদম ধন্যবাদ অপ্রদীপ। যেমনটা আপনারা দেখছেন ক্যামেরা 1, ক্যামেরা 2 এবং ক্যামেরা 3, ক্যামেরা 4 এর ছবি আপনাদের সামনে রেখেছি যে এই মুহূর্তে দমকলের যারা আধিকারিক আছে তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে কিন্তু আহতদের সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা মানুষ রয়েছে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং কালো ধোঁয়া তা বার করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ। ফের আবার অগ্নিকাণ্ডের ঘটনা এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে প্লাস্টিক কারখানায় দাহ্য পদার্থ বেশি হওয়ায় কিন্তু সেখানে আগুন বেশি করে ছড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দমকলের 9টি ইঞ্জিন এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিক এবং পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।